এই পয়লা বৈশাখ কিন্তু আপনারা বাড়িতে বাড়িতে কিছু নিয়ম করবেন, শাস্ত্র অনুযায়ী জেনে নিন। বলছে পেছনের বছরের সমস্ত গ্লানি দূর করে প্রতিজ্ঞা করবেন পয়লা বৈশাখ থেকে ভালো কিছু করবার। নববর্ষ, নতুন বর্ষ। আচ্ছা বাবা, এই যে মদন গুপ্তের পঞ্জিকা, এই যে বেনি মাধব শীলের পঞ্জিকা, এখন আপনারা পঞ্জিকা দেখতে পাচ্ছেন, এই পঞ্জিকাটা প্রথম শুরু করেছিল কে? আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন শুনে নেবেন, জেনে নেবেন, বাচ্চাদের বলতে পারবেন যে প্রথম পঞ্জিকা কে শুরু করেছিল। রাজা শশাঙ্কের আমলে প্রথম পঞ্জিকা শুরু হয়। এই যে আপনারা দেখেন যে পয়লা বৈশাখ শুভ হাল খাতা হয় না বাবা? যেটা বলুন, খাতার লেনদেন শুরু হয়। বাবারা শুনবেন ভালো করে, এটা প্রথম কে করেছিল? সম্রাট আকবর ব্যবসায়ীদের সুযোগ সুবিধার জন্য প্রথম হাল খাতা শুরু করেছিল। পয়লা বৈশাখ যারা ব্যবসা করে তাদের দোকানে গণেশ পুজো হয়। গণেশ সিদ্ধিদাতা আর মা লক্ষ্মী কি? ধনের দেবী। জেনে রাখবেন, যদি এই দুজনকে ভক্তি ভরে পয়লা বৈশাখ আরাধনা করতে পারেন, আপনার বাড়িতে ধনের অভাব হবে না। আপনার বাড়িতে গণেশজি একবারে পাকাপাকি স্থান অধিকার করবেন। এই জন্য শুধু দোকানে নয়, প্রতিটি বাড়িতে সেদিন লক্ষ্মী এবং গণেশের পূজা অবশ্যই করবেন। একটু পরমান্ন পায়েস তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে ওই প্রসাদটা বৈশাখ মাসের প্রথম দিন সবাইকে বলবেন এই প্রসাদটা নাও, এবং প্রসাদটা নেবার সময় প্রসাদটা প্রণাম করে সেবা করো। শুনে নিন যে যেখানে বসে আছেন, এই পয়লা বৈশাখে মায়েরা ছেলে মেয়েদের হাতে একটু কালো কার বেঁধে দিতে হয়, কালো সুতো। শুনবেন ভালো করে, এগুলো ভালো ভালো কথা। কিন্তু পয়লা বৈশাখ ছেলে মেয়েদের হাতে কালো সুতো বাঁধতে হয়। কেন বেঁধে দেয় মায়েরা বলুন তো? না, শনির প্রভাব, শনির 7.5 দশা যাতে ছেলে মেয়েকে আক্রমণ করতে না পারে, তার জন্য তাদের হাতে কালো সুতো সেই দিন মায়েরা বেঁধে দেয়। এই পয়লা বৈশাখ মেয়েদেরকে লাল শাড়ি পরতে হয়। ভালো করে শুনবেন, শাস্ত্র বলছে পয়লা বৈশাখ যদি মায়েরা লাল শাড়ি পরে, তবে সেই দিন ধনের প্রতীক ওই লাল শাড়ি। ওই দিন কিন্তু মা লক্ষ্মী খুব খুশি হয় যদি আপনার লাল শাড়ি পরতে পারেন। আর ছেলেরা বিশেষ করে পাঞ্জাবি ধুতি পরা উচিত। যদি না পারেন তো পাজামা পাঞ্জাবি পরবেন, যদি পারেন তো নতুন পোশাক সেদিন পরবেন, যদি না পারেন তো ধোয়া পোশাক পরবেন। বাড়িকে পবিত্র রাখবেন, বাড়িকে সুগন্ধি রাখবেন। আর একটা কাজ করবেন, জ্যোতিষশাস্ত্র বলল পয়লা বৈশাখ দরজাতে একটা লাল সুতো দিয়ে 7টা, 9টা, 11টা, 15টা, 21টা যতগুলো আপনারা আম পাতা পারবেন আনবেন, এনে কি করবেন? দরজার বাইরে সুন্দর করে আম পাতাগুলো পয়লা বৈশাখ টাঙিয়ে দেবেন। সেই আম পাতাতে সরষের তেল, হলুদ এবং সিঁদুর দিয়ে প্রত্যেকটি আম পাতায় লাগিয়ে দেবেন। জ্যোতিষ শাস্ত্র বলছে যদি এই পয়লা বৈশাখ কেউ আম পাতা টাঙাতে পারে, আমের শোকা নয় কিন্তু আম পাতা টাঙাতে পারে, তার গৃহে ভগবানের আশীর্বাদ, অশুভ শক্তি, নেগেটিভ এনার্জি সব দূর হয়। বাড়ির দরজায় পয়লা বৈশাখ স্বস্তিক চিহ্ন দিতে হয়। শুভ লাভ ব্যবসার দোকানে লিখতে হয় কি দিয়ে? লাল মেটে সিঁদুর দিয়ে। ওটা 15 দিন পর পর আবার তার উপরে লাল মেটে সিঁদুর দিয়ে প্রতি বছরে প্রত্যেকবার 15 দিন পর পর এটা করতে হয়। দেখবেন আপনার লাভ আছে, অবশ্যই লাভ আছে। পয়লা বৈশাখ যেদিন হবে তার আগামী সপ্তাহ পর্যন্ত অষ্টমঙ্গলার দিনে আবার আপনি পাতা টাঙাবেন, তারপর বন্ধ করতে পারেন। এগুলো জ্যোতিষশাস্ত্র বলছে পয়লা বৈশাখ যদি এই কাজগুলো করতে পারেন আপনার খুব ভালো কাজ হয়। যারা এখানে বাবা হয়েছেন, মা হয়েছেন, মন দিয়ে শুনবেন। ছোট্ট ছেলে জেনে বলেছে কবিরাজ আমার বাবার খুব পেটে যন্ত্রণা, আমি পাশের গ্রাম থেকে এসেছি, আমার নাম গোপাল, আমার মা মরে গেছে ছোটবেলায়, আমার বাবা বেঁচে আছে, সে যদি চলে যায় আমার পৃথিবীতে কেউ থাকবে না, একবার চলো কবিরাজ আমার বাবাকে তুমি চিকিৎসা করবে। মুকুন্দ সরকার ছেলেকে বললো তুই আজকে পুজোটা কর। ছেলে বললো বাবা মন্ত্র জানি না। যে মন্ত্রের দরকার হয় না বাবা, শুদ্ধ মন যদি থাকে তবে মন্ত্রের কোনো দরকার হয় না। সবাই তাকাবে না। কে বললো? মুকুন্দ সরকার। শুদ্ধ মন যার আছে তার মন্ত্রের দরকার হয় না, শুদ্ধ মনের দরকার আছে। এই যে কীর্তন শুনতে এসছেন, আপনাদের শুদ্ধ চিত্ত যার, শুদ্ধ মন যার, বয়স্ক বাবারা বসে আছেন, দেখুন অনেক বয়স হয়ে গেছে কিন্তু তবু কীর্তন আসলে বসে আছে। কেন? রিভাবটা কমাও। কেন? বসা অভ্যাসটা আছে বলে। শুনে নিন, আমি একটা কথা বলতে চাই, কীর্তন তো আপনারা শুনছেন, নিবেদন রইল, কৃষ্ণ পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার, ধর্মরাজকে পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু প্রত্যেকজনের কাছে নিবেদন রইলাম, বাড়িতে দুটো বাবা মা বেঁচে আছে জীবন্ত, এদের দুজনকে আগে পুজো করো। হরি বল। এইদিকে এইদিকে
এই যে বয়স্ক বাবারা কীর্তন শুনতে এসছে, মায়েরা কীর্তন শুনতে এসছে, প্রত্যেকটি মাকে বলবো, প্রত্যেকটি ছেলেকে বলবো, বাড়িতে দুটো বাবা মা বেঁচে আছে, এই দুজনকে আগে পুজো করুন। এই দুজনকে যে সেবা করতে পারে, গোবিন্দকে ডাকতে হয় না, গোবিন্দ তার বাড়িতে উপস্থিত হয়। যারা এখানে কীর্তন শোনা, যাদের অভ্যাস আছে একটু শুনবেন। মহারাষ্ট্রে একটা মন্দির আছে, বিঠল দেবের মন্দির, অ্যাকচুয়ালি নাম ইটল দেব। তো সেখানে পুণ্ডরিক বলে একজন ভক্ত ছিল পান্ডারপুর গ্রামে। তো কৃষ্ণ পুজো করতো না, গোবিন্দ পুজো করতো না, কোন দেবদেবীর পুজো করতো না। সারাদিন কাজ করার পর সন্ধ্যেবেলায় বাবা মায়ের চরণে তেল দিয়ে দিত। শুনবেন ভালো করে, ওখানে এত শব্দ কেন বাবা? আস্তে, একবারে শব্দ নয়। বাবা মায়ের চরণে তেল দিয়ে দিত সন্ধ্যেবেলায়। প্রতিদিন বাবা মায়ের চরণ সেবা করে বলে একদিন ভগবান শ্রীকৃষ্ণ ছুটে এসে বলছে, পুণ্ডরিক কে? আমি ভগবান, আমার দিকে তাকাও। পেছনে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। আর পুণ্ডরিক বলে উঠল, আমি তোমার দিকে তাকাবো কি করে? আমি তো আমার ভগবানের সেবা করছি। সবাই তাকাবো। আমি তো আমার ভগবানের সেবা করছি, আমি তোমার দিকে তাকাবো কি করে? আমি তো ভগবান, আমাকে বসতে দেবে না? আমি ভগবান এসেছি। পুণ্ডরিক যে ইটের উপরে পাথরের উপরে বসছিল না, বাবাকে সেবা করছিল, ওটা সরিয়ে দিয়ে বলল, এইটাতে বস। ভগবান বসেই আছে। পুণ্ডরিক, বাবা মায়ের সেবা করছো, আমি যে দাঁড়িয়ে আছি আমার সেবা করবে না? পুণ্ডরিক বলল, আমার দুটো ভগবানের পুজো করছি, এদের পর যদি সময় থাকে তবে তোমার পুজো করবো, নইলে পুজো করবো না। ভগবান বললেন, পুণ্ডরিক, এই জগতে যে বাবা মায়ের সেবা করতে পারে তাকে আমার সেবার দরকার হয় না। আমি শাস্ত্রে সব জায়গায় বলেছি, প্রথম গুরু পিতা মাতা যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে বেড়ায়, সে যদি খেতে না পায়, আর তুই যতই কৃষ্ণ বলে কাঁদ, তোর কোনো লাভ হবে না। মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। শুনবেন ভালো করে। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেড়ে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয় না। কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি আসলে দেবী দেবীকে পুজো না করতে পারো। এদিকে মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। একটা বড় গাছ, সে ফল দিতে পারে না কিন্তু ছায়া দেয়। বৃদ্ধ বাবা রোজগার দিতে পারে না কিন্তু ছেলেকে আশীর্বাদ এবং জ্ঞান দেয়। এই বাবা যতদিন বেঁচে থাকবে, বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে, সেই দিন বুঝবে তোমার আপন বলতে পৃথিবীতে কেউ না। বীর সিংহ গ্রামে বলে গেলাম, যত কম বয়সী ছেলে আছো, যদি কীর্তন শিক্ষার জিনিস হয়, ভালোবাসার জিনিস হয়, আগে বাবা মাকে সম্মান করো, তবে তোমার সমস্ত কর্ম সফল হবে। নইলে সাময়িক তুমি বড় লোক হবে, কিন্তু সুখ তোমার জীবনে কোনোদিন হবে না। মায়ের মতো আপন কে হয়। সবাই থাকে। মা যখন বাচ্চাকে কোলে করে নিয়ে খাবার খায়, তখন বাচ্চা কোলেই পায়খানা করে দেয়, মা ওই অবস্থায় খায়। মায়ের কি তুলনা হয়? হ্যাঁ, একটা বাচ্চা মায়ের একটা স্তনে মুখ দিয়েছে, একটা স্তনে বারবার পা দিয়ে ধাক্কা দেয়, তবু মা সন্তানকে কোলে করে নিয়ে বসে থাকে। শীতের রাত্রিতে বাচ্চা মায়ের কোলে শুয়ে থাকে, কাঁথার মধ্যে প্রস্রাব করে দেয়, মা কাঁথা পাল্টে দেয়, আবার প্রস্রাব করে, আবার পাল্টে দেয়। শেষে কাঁথা না পেয়ে মা তার কাপড়টাতে শুয়ে দেয়। ছেলে যখন কাপড়টাতে প্রস্রাব করে, ভিজে কাপড়টা নিজের গায়ে নিয়ে বাচ্চাকে বুকের গরম দিয়ে রাখে। এরই না মা।
যদি এই মাকে তুমি কাঁদাও তবে তোমার কৃষ্ণ ভজনা করে কোনো লাভ। কয়েকদিন আগে কলকাতার একটা জায়গাতে গান করছিলাম, একজন বৃদ্ধা বুড়ি, আমি যেখানে বাসা তার পাশেই বসে আছে। জিজ্ঞেস করলাম, মাসিমা আপনি বসে আছেন, আপনি খান কি? বলছে, ওই তো আমার দুটো ছেলে, ডান দিকে বড় ছেলে, মা দিকে মেজো ছোট ছেলে, দুটো ছেলে, তারা খেতে দেয় বাবা। বললাম, কতদিন করে দেয়? বলছে 30 দিনে মাস তো, ও 15 দিন দেয়, এ 15 দিন দেয়। বললাম, মাসিমা যেদিন 31 দিন হয় সেদিন কি হয়? যেদিন 31 দিন হয় সেদিন কি হয়? বলছে, যেদিন 31 দিন হয় সেদিন ওরা সবাই খায়, আমি হিসাবে পড়ি না। বলে, আমি সেদিন উপবাসী হয়েছে। কীর্তন শুনে কি লাভ আছে যদি মানুষ হতে না পারবে? কীর্তন শুনে কি লাভ আছে যদি বিবেক জন্ম না নিল? স্বামী বিবেকানন্দ বলেছেন, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। সুন্দর কথা বলেছে, একটা ল্যাম্প যেমন তেল ছাড়া জ্বলতে পারে না, একজন মানুষ সেরকম ভগবান ছাড়া বাঁচতে পারে না। ওই জন্য প্রত্যেকটি মাকে বলবো, যারা বাবারা কীর্তন শুনতে এসছেন, প্রদীপ পাল একটা অনুরোধ রইল, বাড়ি বাড়ি ছেলে মেয়েদের কৃষ্ণ ভক্ত করুন। আপনার মেয়ে একটা ছেলের সঙ্গে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনার আত্মীয় হচ্ছে, আপনি বন্ধ করুন, নইলে পরে ঠকবেন, গন্ডগোল কিন্তু হবে, পাক্কা জেনে রাখুন। যদি মনে করেন যে আমার মেয়ে অ্যাডাল্ট হয়েছে, আপনি ভুল করছেন, আপনি ঠকছেন। কিন্তু ছেলে মেয়েকে কৃষ্ণ ভক্ত করুন। মেয়ে যদি বাইরে যায়, ও যদি প্রত্যেক দিন কৃষ্ণ পুজো করে, খারাপ কাজ করবার আগে বিবেকটা ধাক্কা দেবে, আমি একজন কৃষ্ণ ভক্ত, আমার পথটা যেন ভালো। এরকম ছেলে মেয়ে তৈরি করুন। রাত্রি 12টার সময় ছেলে বাড়িতে ঢুকবে, আপনি তাকে কিছু বলবেন না, না তবে আপনি বাবা মা হতে পারলেন না। আপনার সবার কাছে একটা নিবেদন রইল, এবছর দুর্গাপুজোর সময় আমি এক জায়গায় দুর্গাপুজো দেখতে গেলাম, চমকে যাবেন। 18-20 বছরের মেয়েরা, ছেলেরা সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, একে ওকে জড়িয়ে ধরছে অন্ধকারে প্যান্ডেলের আড়ালে। আমি তখন মনে মনে ভাবলাম, নির্লজ্জ বাবাগুলো, নির্লজ্জ মাগুলো রাত্রিবেলায় মেয়ে ছেলেগুলোকে ছেড়ে দিয়েছে, আর ওরা অন্যায় করে বেড়াচ্ছে। শেষে বলবে, হাই হাই আমার মেয়ে কোথায় চলে গেল। কেন দুঃখ করবেন? আপনি তো আপনার ছেলে মেয়েকে রাস্তা দিয়ে বের করে দিয়েছেন, আপনি ঠকবেন আপনার কর্মের জন্য। ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যাবেন, আর ছেলে মেয়েকে আপনি ভালো পুজোতে নিয়ে যাবেন, সব নিজের আঙুল ধরে নিয়ে যাবেন, নিজের আঙুল ধরে নিয়ে আসবেন, সমাজকে সুন্দর করুন। মেয়ে কিডন্যাপ হবে, আপনি পুলিশকে দায়ী দেবেন, প্রশাসনকে দায়ী দেবেন, সরকারকে দায়ী দেবেন। কেন দেবেন? আপনার মেয়ে যখন বাড়ি ফিরবে, মেয়ের গালে চটটা মারবেন, কোথায় ছিলি? মেয়েকে চটটা মারবার আগে নিজের গালে চটটা মারুন। আপনি নিজে মেয়েটাকে ওরকম তৈরি করেছেন বলে আপনার মেয়ে ওইরকম হয়ে গেছে। তাই কীর্তন যদি সমাজ পরিবর্তন হয়, কীর্তন যদি শিক্ষার জিনিস হয়, আমি বেশি কিছু বললাম না, যে সংক্ষেপে বলে গেলাম। প্রভু যদি আবার কোনোদিন কৃপা করে, আমি আপনাদের সামনে অনেক কথাই বলবো। শুধু একটা কথা বলে যাব, মাকে যেন কেউ অপমান না করে। চাণক্য পণ্ডিতের কথা আপনারা শুনেছেন। চাণক্য পণ্ডিত কেন এত বড় পণ্ডিত হলো শুনে নিন। চাণক্য পণ্ডিতের ছবির দিকে দেখবেন, তার সামনের দাঁত দুটো ভাঙা। কেন ভাঙা? নিজে ভেঙে নিয়েছে সামনের দাঁত দুটো। চাণক্য পণ্ডিত যখন ছোট ছিল না, তখন জ্যোতিষ এসে তার মাকে বলেছিল, জানো মা, তোমার ছেলে রাজা হবে। বলে, কি করে বুঝলে? তোমার ছেলের লক্ষণ খুব ভালো। কি লক্ষণ? তোমার ছেলের সামনের দাঁত দুটো বড় বড় হয়েছে, তো আমার মনে হচ্ছে তোমার ছেলে রাজা হবে। আমি জ্যোতিষ শাস্ত্র দেখে বুঝি বললাম। সঙ্গে সঙ্গে জ্যোতিষ যে নেই কথা বলেছে, মা জ্যোতিষ চাণক্যকে কোলে নিয়ে বললো, চাণক্য তোর 5 বছর বয়স, বাবা তুই রাজা হবি রে। কি করে বুঝলে মা? আমার দাঁত দুটো, তোর দাঁত দুটো সামনের দুটো বড়, তো জ্যোতিষ বলেছে তুই রাজা হবি। সঙ্গে সঙ্গে বললো, আমি রাজা হলে কি হবে? মা বলছে, ছেলে যদি রাজা হয় না, ভবিষ্যতে মাকে ভুলে যায়। তুই আমায় ভুলে যাবি না তো রাজা হবার পর? ছোট্ট চাণক্য কি করলো দেখুন, মা আমার দাঁত দুটো বড়, আমি রাজা হব? হ্যাঁ রে, রাজা হলে মাকে ভুলে যাই, বাবাকে ভুলে যাই। ভুলে যাবি না তো? মা আমাকে কোল থেকে নামিয়ে দাও। যে না মা কোল থেকে নামিয়ে দিয়েছে, ছোট্ট একটা পাথর এনে চাণক্য কি করেছে, সঙ্গে সঙ্গে নিজের দাঁত দুটো ধাক্কা মেরেছে, আর গড়গড় করে রক্ত বেরোচ্ছে, দাঁত দুটো ভেঙে দিয়েছে। মা বলে, তুই কি করলি? তুই দাঁত দুটো ভেঙে দিলি? চাণক্য বলল, মা জ্যোতিষ বলেছে দাঁত দুটো বড়, আমি রাজা হব। রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁত দুটো ভেঙে দিলাম, আমি আর রাজা হব না, আমি আর জীবনে তোমাকে কোনোদিন ভুলেও যাব। পৃথিবীতে বড় হতে গেলে মা বাবার আশীর্বাদ যদি না থাকে, পৃথিবীতে কেউ কোনোদিন বড় হতে পারে না। দাঁড়িয়ে বলে গেলাম, লিখে নেবেন। মা বাবার প্রতি যে পুরুষের, যে মহিলার ভক্তি আছে, জানবেন তার সংসার দিনের পর দিন আরো ফুলে ফেপে উঠবে। আর যার বাড়িতে মা বাবার বৃদ্ধার প্রতি হিংসা আছে, বৃদ্ধাকে খেতে দেয় না, ও মেয়ে তো লক্ষ্মী নয়, ও তো রাক্ষসী, ওদেরকে আগে সম্মান দিন, দেখবেন সংসার সুন্দর।
ওরা তো বাচ্চা ছেলের মতো, ওরা দুটো চিৎকার করবে, আপনি কিচ্ছু বলবেন না। সবাই লক্ষ্য কর মায়েরা, মায়ের মতো আপন কেউ হয় না। তুমি যে মা সব থেকে আপন, পণ্ডিত বলেছে মা তুমি যে মা সবে থেকে আপন। 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 তুমি আকাশ তুমি বাতাস, তুমি তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস। তুমি যে ভুবন, তুমি যে মা সব থেকে আপন। মা তুমি যে মা সবে থেকে আপন। মা তুমি যে মা সবে থেকে আপন। আমাকে জন্ম দিলে মা কত না ব্যথাই, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই। আমাকে জন্মদিনে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভে লুকাও। তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, ওই মা তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে। করলে মাগো আমারই যতন। মা তুমি যে মা সব থেকে আপন। মা তুমি যে মা সবে থেকে আপন। তুমি যে মা সবে থেকে আপন। তুমি যে মা সবে তাই দর্শন করুন। থেকে আপন। এখানে বসে আছেন, আমি বলবো বারবার 5টা মিনিট মাথায় কাপড়টা নিয়ে একবার দর্শন করুন। ছোট্ট রঘু বললো বাবা তো বলেছে পুজো করতে। ছোট্ট রঘু মন্দিরে ঢুকে বলেছে ওগো গোপীনাথ, বাবা তো তোমাকে সুন্দর করে তুলসী পত্র দেয়, সুন্দর করে চন্দন দেয়। আমার কাছে চন্দন কেনার পয়সা নেই, তবে ভক্তি চন্দন তোমাকে দেব। আমার কাছে তুলসী পত্র নেই, মন তুলসী দেব। গঙ্গা জল আমার কাছে নাই, আমি চোখের জল দিয়ে তোমায় সেবা করব। ছোট্ট রঘু পুজো করছে ওগো গোপীনাথ ঘনশ্যাম। বাবা বলে গেছে ভক্ত প্রহ্লাদ হাতে ভগবান খেয়েছে, তোর হাতও খাবে। ওর বিশ্বাস জন্মে গেছে, ও মন্দিরে ঢুকে বলছে ওগো গোপীনাথ ঘনশ্যাম। ওগো গোপীনাথ ঘনশ্যাম, ওগো গোপীনাথ ঘনশ্যাম, আজি যোগ গোপীনাথ ঘনশ্যাম, যোগ গোপীনাথ ঘনশ্যাম। বারবার বলছে গোপীনাথ নাড়ু খাও। ও 5 বছর সেটা বলছে বুঝতে পারছি তুমি নাড়ু খাচ্ছ না কেন। আসলে দরজাটা হাঁ করে খোলা আছে তো তোমার লজ্জা করছে। দরজা বন্ধ করে দিলাম, এবার নাড়ু খাও। ও তোমার হাতের বাঁশিতে অসুবিধা হচ্ছে, আচ্ছা বাবা বাঁশিটাকে কেড়ে নিলাম। তোমার মাথার চূড়াতে অসুবিধা হচ্ছে, মাথার চূড়াটাকেও খুলে নিলাম, এবার তুমি নাড়ু খাও। বারবার বলছে গোপীনাথ নাড়ু খাও নাড়ু খাও, যখন পাথরে গোপীনাথ নাড়ু খাচ্ছে না। ছোট্ট রঘুনন্দন বলছে হ্যাঁ গো গোপীনাথ, তুমি নাকি ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছো, ধুবির হাতে খেয়েছো, আমার হাতে খাচ্ছ না। বাবা এসে যখন জিজ্ঞেস করবে তুমি আমার হাতে নাড়ু খাওনি, বাবা তখন আমাকে বকাবো কি করবে। ছোট্ট রঘুনন্দন পাথরে গোপীনাথের পায়ে মাথা ঢুকছে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে রঘুরে, আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই, লোকে আমাকে সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, কিন্তু তুই আমাকে চোখের জল আর রক্ত দিয়ে আমার চরণ ধুইয়া দিলি। আমি যে গীতাতে প্রতিজ্ঞা করেছি পত্রং পুষ্পং ফলং তয়ং যৌমি ভক্তা ব্রজচ্ছতি তদহম পরিতমাস্মানি প্রতাত্মম। যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি রে রঘু। যেই না বলেছে পাথরের গোপীনাথ বলো তুই নাড়ু দে নাড়ু দে, পাথরের গোপীনাথ পেছন থেকে হাত বাড়িয়ে বলো রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। আজকে পাথরের গোপীনাথ সব নাড়ু খেয়ে নিচ্ছে। রঘু বলছে হ্যাঁ গো, তুমি বাবার হাতে এত নাড়ু খাচ্ছ না, আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ বলছে সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে আমায় চোখের জলে ভিসি কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না।
জলে ভেসে কেউ ডাকে না। আমায় মন্ত্রী তন্ত্রী সবাই এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না, উজানে মন্ত্রী তন্ত্রী সবাই ডাকে, চোখে জলে ভেসে কেউ ডাকে না, মন্ত্রী তন্ত্রী সবাই ডাকে, এই চোখে জলে ভেসে কেউ ডাকে না, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। যেই না তার বাবা ছুটে এসে চিকিৎসা করে বাড়ির দরজাটা খুলেছে, অমনি দিকে পাথরে গোপীনাথের হাতে অর্ধেকটা নাড়ু আছে। ছোট্ট রঘুকে তার বাবা বলছে, হ্যাঁ রে আমি দেখছি গোপীনাথের হাতে নাড়ু, কিন্তু পাথরের দেখতে পাচ্ছি, অর্ধেকটা দেখতে পাচ্ছি। রঘু বলছে, না না বাবা, আমি আসল নাড়ু দেখতে পাচ্ছি। রঘু কেঁদে কেঁদে গোপীনাথকে বলছে, হ্যাঁ গো গোপীনাথ, বাবা দেখতে পাচ্ছে পাথরের নাড়ু, আমি কেন আসল নাড়ু দেখতে পাচ্ছি? গোপীনাথ আকাশবাণী করে বলল, রঘুরে, এই জগতে মানুষের যখন জন্ম হয় দুটো চোখ হয়, গুরুদেবের কাছে মন্ত্র নেওয়ার একটা চোখ হয়, ওই চোখটার নাম জ্ঞান চক্ষু। তোর যে জ্ঞান চক্ষুর উদয় হয়েছে তোর বাবার এখনো হয় নাই। তুই যদি তোর হাতটা তোর বাবার মাথায় দিস, দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। শাস্ত্রে সব জায়গাতে লেখা আছে পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, কিন্তু আজকে দেখাবো পুত্রের পুণ্যে পিতার উদয় হয়, পুত্র যদি কৃষ্ণ ভক্ত হয়। ছোট্ট ছেলে রঘু তার বাবার মাথায় হাত দিয়েছে, আর কি দেখলো? অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, 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 যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, ব্রজের মদন যেই শিরগুনন্দন সে, ব্রজের মদন যে শিরগুনন্দন সে, ব্রজের মদন যেই শিরগুনন্দন সে, ব্রজের মদন চিরগুণন সে, ধব দাসরস ভনে ভনে, উদ্ধব দশরথ ভনে ভনে, মিলনে হলো রে। আজ মিলন হলো রে। দেখি আমার মায়েরা কেমন কীর্তন শুনছেন আবার বলুন তো। যখন মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, নবাব দাঁড়িয়ে আছে, একটা মেয়ে পাখা করছে। তাল পাতার পাখা না প্লাস্টিকের পাখা? দাঁড়াও, কি পাখা? এই দাঁড়াও, কি পাখা? তাল পাতার পাখা। তার মধ্যে কিসের পালক ছিল? ও যাক, আপনারা তো ভালো শুনছেন মনে হচ্ছে। আপনাদের ভেতরে ঢুকে গেলে কাজ আছে। কেন বলুন তো? আমার বাবারা তো বুঝতে পারছে। আমি যখন প্রথম কীর্তন শিখতাম, আমার প্রথম শ্রোতা ছিল আমার বাবা এবং মা। কোন একটা লীলা কীর্তন করার সময় আগে আমার বাবাকে আর মাকে বসিয়ে শোনাতাম। বাবা খুব শিক্ষিত মানুষ ছিল, তিনি শুনতেন, তিনি বলতেন, এই ভাষার এখানে ভুল হয়ে গেল, এটা ঠিক করো, এটা ঠিক করো। আর মা শুনলে বলতো, মা তুমি বুঝতে পেরেছো? বলছে একবার পাক্কা বুঝতে পেরেছি। তুমি যদি বুঝতে পেরেছো, পৃথিবীতে কেউ বাদ থাকবে না, সবাই বুঝে যাবে। ওই জন্য মায়েদেরকে কোনো জিজ্ঞেস করি বলুন তো, মায়েরা যদি একবার বুঝে যায় তাহলে নিতাই গৌর, বাবারা তো বুঝবেই, একটা ইশারাতেই কাফি বাবাদের। আর মায়েদের বুঝতে অসুবিধা হয়, সহজ করে বুঝিয়ে দিলাম। সবাই লক্ষ্য করো মায়েরা, যখনই মুকুন্দ সরকার কীর্তন করছে, যখনই নবাবকে হাওয়া করছিল ময়ূরের পালক দিয়ে পাখাতে, সঙ্গে সঙ্গে যেই না নবাব মুকুন্দকে বলেছে মুকুন্দ, আর যেই না মুকুন্দ নবাবের দিকে তাকাতে গেছে, ময়ূরের পালক দেখে কৃষ্ণ ভেবে, হে কৃষ্ণ কৃষ্ণ করুণা করুণাম করুণা করো, করুণা মুকুন্দ সরকার অজ্ঞান হয়ে গেল। নবাব মুসলমান, এই কি আছিস ভাই, একটু জল নিয়ে আয় তো। নবাব জল এনে যে না মুকুন্দের চোখে দিল, মুকুন্দের জ্ঞান ফিরে গেল। মুকুন্দকে নবাব জিজ্ঞেস করলো, মুকুন্দ তুমি যখন কীর্তন করছিলে আমার দিকে তাকালে, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ মনে মনে ভাবছে, আমি তো হিন্দু, তুমি তো মুসলমান, তুমি কি করে জানবে? আমি তোমার ময়ূরের পালকে কৃষ্ণ দেখতে পেয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। সঙ্গে সঙ্গে বললো, আমি তো জীবনে মিথ্যে কথা বলিনি, আজ একটা মিথ্যে কথা বলবো। নবাব, আমি অজ্ঞান হয়ে গেছিলাম কেন জানো? আমার মৃগীর ব্যারাম আছে। নবাব বলল, মুকুন্দ তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ মিথ্যে কথা বলে তার জিভটাকে আমি টেনে ছেড়ে দিই। কিন্তু তুমি যেহেতু আমার পেটের যন্ত্রণা ভালো করেছো, আমি তোমার কিচ্ছু করলাম না। আচ্ছা বলো তো, তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তখন তুমি কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? মুকুন্দ সরকার নবাবকে করজোরে বলল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, মুকুন্দ অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো একজন কৃষ্ণ ভক্তকে আমি কেনা গোলাম মনে করে ভুল করেছি। যারা কৃষ্ণ ভক্ত হয় কারো কেনা গোলাম হয় না, ভগবানের দাস হয়। ওগো মুকুন্দ শোনো, তোমাকে আমি আশীর্বাদ দিতে পারি না, তবে একটা কাজ করলাম, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। বলুন বলুন, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে না?
নবাবের বাড়ি গেল, নবাব ভালোবেসে কি বললো, গোটা শ্রীখণ্ডটা তোমার নামে রেখে দিলাম, তোমার যাতে কোনো অভাব না থাকে। ওগো মুকুন্দ, তুমি বাড়ি গিয়ে একটা মন্দির তৈরি করো, তবে যদি হতভাগ্য নবাবের কিছু হয় তুমি একদিন দেখে যেও। মায়েরা, মুকুন্দ সরকার নবাবকে সালাম জানিয়ে বাড়ির দিকে ছুটছে আর গাইতে গাইতে যাচ্ছে, যশোদার দুলাল তুমি যশোদা দুলা, তুমি যশোদার দুলাল, যশোদারি দুলা, বজের রাখা রাখো বৃন্দাবন মন। যশোদারি দোলা ব্রজের রাখো বৃন্দাবন মন আরে। তুমি যশোদার দোলাল ব্রজের রাখো বৃন্দাবন ধন হারে। যশোদার দোলাল ব্রজের রাখো বৃন্দাবন ধন হারে। যশোদার দুলাল বজের যশোদারি দোলা ব্রজের বৃন্দাবন মন হারি। গোপী জন বল্লভ রাধিকা রামা, গোপী জন বল্লভ রাধিকার মন। গোপী গোপী উলুধ্বনি হরি হে প্রাণ রাধে। হরি বল। হে প্রাণ বল্লভ রাধে। হে প্রাণ বল্লভ গোপী জন বল্লভ রাধিকার মন। বল্লভ রাধিকা রামা, গোপী জন বল্লভ রাধিকার মন। চিত্তবিত্ত মনোহারি বৃন্দাবন মনোহারি। হরি বল। যশোদার দোলার ব্রজের বৃন্দাবন হারি। তুমি যশোদার দোলাল ব্রজের রাখো বৃন্দাবন ধন হারে। বৃন্দাবন মন হারি। ওই যে বৃন্দাবন কোথায় গো ঘরণী? আপনারা কীর্তন শুনছেন, কিছু মনে করবেন না। কীর্তন হচ্ছে একাঙ্ক নাটক। আমার গুরুজি বলছেন, যাত্রা যখন হয় 7-8টা ছেলে 3-4টা মেয়ে একসঙ্গে অভিনয় করে তারপর যাত্রা হয়। তা আমি যখন প্রথম কীর্তন শিখেছিলাম, শুনবেন, তখন আমার গুরুজি বলেছিলেন, যাত্রা নাটক করা অভ্যাস আছে তাহলে কীর্তন করতে পারবি। বললাম বুঝলাম না। বলছে যে যাত্রা নাটক করে তার ক্যাপাসিটি থাকে কথা বলবার, মানুষকে আকৃষ্ট করা, তুই যদি পারিস তবে হবে। ক্লাস 5 থেকে আমাদের গ্রামে, আপনাদের এবং কালকে যাত্রা হয়েছে,
ক্লাস 5 থেকে আমার যাত্রা করা অভ্যাস। আমার বাবা করতেন, আমি করতাম, আমাদের গ্রামের যে করতো, খুব ছোট থেকে আমার যাত্রা করা অভ্যাস। বহুদিন পর্যন্ত শেষ জীবন আমি যত যাত্রা করেছি প্রত্যেকটি অভিনয় আমি ভিলেনের করেছি, প্রত্যেকটি জায়গাতে প্রতিটি অভিনয় ভিলেনের। হয়তো আমাকে কেউ ভাবতে পারে না যে এই মানুষটা ভিলেন করবে, কিন্তু আমি ভিলেনের চরিত্র অভিনয় করতাম। তো প্রচুর ওখানে যত পাশাপাশি গ্রামের লোক আসতেন, অনেকে আসতেন কেন দেখবার জন্যে, ওনাকে একবার দেখবো, ওনার অভিনয়টা দেখবো। এই জন্য বারবার নিবেদন হলো কীর্তন শিখতে গেলে তাকে কিছু অভিনয় জানা দরকার আছে। এই জন্য কীর্তন যে আপনার শুনছেন মন দিয়ে আপনার শুনবেন। আমি তো বীরভূম জেলার মানুষ, কীর্তন শিখেছি বলে অন্যান্য জেলার অনেকে কিন্তু প্রথম প্রথম খুব বিরোধিতা করেছিল, বিশেষ করে কীর্তনিয়াগণ নানা রকম উল্টো পাল্টা করে চেষ্টা করেছিল ফেলাবার, দেখবেন আপনারা যারা ফেসবুকে দেখবেন। কিন্তু বীরভূমের যত কীর্তনিয়া আছে, বীরভূমের যত মেয়ে কীর্তনিয়া, ছেলে কীর্তনিয়া বা বীরভূমের মানুষরা সবাই এক বাক্যে প্রতিবাদ করেছে যে আমাদের বীরভূমে একটা ছেলে এত উঁচু জায়গাতে উঠে গেছে, তার জন্য অনেকেই অন্যায় করার চেষ্টা করছে, প্রতিবাদ করেছে, বহুজন প্রতিবাদ করেছে সেই সময়। এটা আমার গর্ব যে বীরভূমের মানুষ আমাকে ভালোবাসেন খুব, এই জন্যে যে আমি বীরভূমের মানুষ বলি। অনেকজন কীর্তনিয়া যারা বীরভূমে আছে তারা বলেছে হ্যাঁ, কলকাতার কীর্তনিয়ার আগে আমাদের এখানে প্রচুর বাজার করতো আর করতো। এখন আপনারা শুনলে চমকে যাবেন, আমি কলকাতা থেকে 365 দিনের মধ্যে 300 দিন গান করি, তার মানে কলকাতা থেকে 100 দিন গান করি। কলকাতাতে বছরে আমি 100 দিন গান করি। এই জন্য অনেক কীর্তনে ওখানে আছে, এ কেন বীরভূম থেকে এসে এখানে ঢুকে গেল রে বাবা। এই জন্য কিন্তু অনেকের রাগ অভিমান প্রথম প্রথম খুব ছিল, এখন সব চুপ হয়ে গেছে, কারণ জানতে পেরে গেছে আর ঠেকানো যাবে না। সব আপনাদের আশীর্বাদ, সাধুগুরু আশীর্বাদ, ভক্তিমতী মায়েদের আশীর্বাদ, যদি আপনাদের আশীর্বাদ থাকে, ভালোবাসা থাকে, তাহলে মহাপ্রভুর গুণকীর্তন সবাইকে শোনাতে পারবো। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। তার স্ত্রী বলে উঠলো, কই গো মায়েরা, স্ত্রী বলে উঠলো, স্বামী যেদিন থেকে তুমি চলে গেছো সেই দিন থেকে আমার হাতগুলো জ্বালা করে, আমার পা গুলো জ্বালা করে, এ কি আমার হলো গো স্বামী, কি আমার হলো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, সর্বাঙ্গ যেন জ্বলে জ্বলে অহংকার। এখন লক্ষ্য করুন, মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো মায়েরা, আর যখন তার প্রচন্ড অহংকার হয়ে গেল, কারণ বলতো আমি চিকিৎসা করি, আমি সমাজ চিকিৎসা করি, ভগবান বলে দাঁড়া তোকে দেখাচ্ছি মজা, তোর স্ত্রীর শরীরে এমন রোগ দেবো তুই ধরতে পারবি না। স্ত্রীকে বলছে কি হলো তোমার, দেখি 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 তোমার জিভ দেখি, দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার পা দেখি, আমি সারা বাংলার চিকিৎসা করছি, তোমার রোগ ধরতে পারবো না। যেই না সবকিছু দেখালো, চোখ দেখালো, জিভ দেখালো, হাত দেখালো, পা দেখালো, একই আমি সারা বাংলার চিকিৎসা করলাম, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে গিয়ে আছাড় খেয়ে পড়লো মুকুন্দ, বলে দা বলে দা বলে দা রাত্রিবেলায় মহাপ্রভু স্বপ্ন দিলেন, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয়ে আমি জানি না, সত্যি যদি আমার অহংকার হয়েছে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। মহাপ্রভু কি করলেন, চিবানো পান মুকুন্দ সরকারকে দিলেন, এই চিবানো পানটা তোমার স্ত্রীকে দিয়ে দাও, রোগ তো ভালো হবে, নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে আসবে সন্তান, সেই সন্তানের নাম হবে ভক্ত রঘুনন্দন। আজকে যে রঘুনন্দনের প্রসাদ আপনারা পাবেন চিবানো পান থেকে জন্ম। আপনারা যারা পান খান অপরাধী নয়, কিন্তু এখানে তাকাবেন, পান কিন্তু নেশার জিনিস নয়। পান যারা খান, মহাপ্রভু পান খেত, কিন্তু আপনারা পান খেতে পারেন, কিন্তু শুনেন মহাপ্রভু সন্ন্যাসের পর আর পান খায় নাই বাবা। কিন্তু পান যারা খান, যদি চুন সুপারি খান পারা যায়, আর বিভিন্ন মশলা খেলে কিন্তু ওটা নেশাযুক্ত হয়ে যায়। পান কিন্তু খুব হজমের ক্ষেত্রে ভালো, পান মহাপ্রভু খেতেন। চিবানো পানটা মহাপ্রভু নিয়ে এসে যেই না তার স্ত্রীকে দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে তার স্ত্রী কি করেছে দেখুন, স্ত্রী যেই না চিবানো পানটা খেয়েছে, আশ্চর্যের ব্যাপার, তার গর্ভে এসেছে সন্তান। আর সেই সন্তানটা জন্ম নিল কোন দিন, সরস্বতী পুজোর দিন। কিবার মা, কিবার বৃহস্পতিবার দিন। সবাই মাথায় কাপড়টা নিন, রঘুনন্দনের জন্ম হচ্ছে একসঙ্গে। আহা হেন কালে হে জন্মিল শ্রী রঘুনন্দন, আহা হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, হেন কালে হে জন্মিল শ্রী রঘুনন্দন, হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, মুকুন্দ দাসের তাহা
দাসের তাহা আনন্দিত ওই যে মুকুন্দ দাসের তাহা আনন্দিত উকাজি মুকুন্দ দেখে তাহা আনন্দিত ওই যে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না হরি মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে মুকুন্দ দাসের মনে পুত্রবদন হেরে মুকুন্দ দাসের মনে পুত্রবদন হেরে মুকুন্দ দাসের ও দেখো মনে পুত্রবদন হেরে মুকুন্দ দাসের মনে পুত্রবদন হেরে আনন্দ ধরে না মুকুন্দ দাসের আজ আনন্দিত ওই যে মুকুন্দ দেখে আজি আনন্দিত আচ্ছা বাবারা বলবেন না মায়েরা বলুন বাচ্চা জন্ম নিলে মুখে আপনারা কি দেন নিম পাতা নিম পাতা মধু দেন আচ্ছা বাবা কিছু মনে করবেন না যে মায়েরা বলে যে মধু দেয় আচ্ছা মধু কেন দেন আমি বুঝতে পারছি মিষ্টি মিষ্টি কথা বলবে বলে আপনার ছেলে বড় হয়ে মিষ্টি মিষ্টি কথা বলে বাবারে দুই চার বছর গিয়ে দেখবেন কি বলে আর কি বলে মায়েরা মিষ্টি মিষ্টি কথা বলে আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে আচ্ছা শুনে রাখুন মধু কিন্তু ওই জন্য দেওয়া যায় না এই দেখাবেন বলছে বাচ্চা জন্মের পরে মধু দেয় কেন না বাচ্চার জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না কান্নাকাটি করে যাতে বাচ্চার কান্না বন্ধ হয় তার জন্য মধু দেয় যারা বইপত্র পড়েন বইটার নাম বলে দেবো মিলিয়ে নেবেন বইটার নাম হচ্ছে হিন্দু ধর্ম কি এবং কেন বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ তাতে পরিষ্কার করে লেখা আছে যে বাচ্চার জন্মের পরে বাচ্চার মুখে মধু দিতে নেই কখন দিতে হয় বলছে 1 মাস পর আতুর ঘর থেকে স্নান করিয়ে মন্দিরে শুয়াতে হয় শোয়ানোর পর তার মুখে মধু দিয়ে বলতে হয় হে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে শিখতে পারলেন নাকি সেদিন তো মধু দেবেন কেন বলুন তো বাচ্চার কান্না বন্ধ করার জন্য কিন্তু অ্যাকচুয়ালি মধু দেবার নিয়ম কোন দিন যখন বাচ্চাকে আতুর ঘরে নিয়ে যাবেন 1 মাস পর স্নান করিয়ে মন্দিরে শুয়ে দেবেন তারপর একটু মধু দিয়ে বলবেন প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে আর দ্বিতীয় নিয়মটা শুনে রাখুন লোকনাথ কবিরাজ একটা সুন্দর কথা বললেন বলছে বাচ্চার যেদিন মুখে ভাত সেদিন যদি আপনি পরমান্ন দেবার আগে মধু দিয়ে বলতে পারেন প্রভু যেন মিষ্টি মিষ্টি আপনার কজন বলেছেন একজনও বলেন না এরপর থেকে বলে দেখবেন যেহেতু শাস্ত্রের কথা মেলে কিনা দেখবেন মায়েরা মধু কেনার তো পয়সা নেই আর যদি বা পয়সা আছে সরস্বতী পূজা দোকান বন্ধ হয়ে গেছে তাই বলে আমি মধু দেবো না কি দেবো দুই কানে শোনাইল মধুর হরিনা দুই কানে শোনাইল মধুর হরিনাম দুই কানে শোনাইল মধুর হরিনা আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম হরিনামে শোনা হরিনামে শোনালো হরিনামে ও শোনালো মধুর হরিনামে শোনালো সারের কথা শোনার আগে হরিনামে শোনালো সংসারী কথা শোনার আগে হরিনামে শোনালো সংসারের কথা শোনার আগে নাম মহিলা সংসারী কথা শোনার আগে মহিলা হলো কথা শোনার আগে মহিলা হলো সংসারী কথা শোনার আগে মহিলা হলো সংসারী কথা শোনার আগে মহিলা হলো হরিনামে শোনালো দুই কানে শোনাইল মধুর হরিনাম দুই কানে শোনাইল মধুর হরিনাম আচ্ছা সরস্বতী পুজোর দিনে ছেলে হলে আমরা কি বলি বলুন তো মা ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক মাস্টার হোক তারপর পয়সা পাতি রোজগার করে কলকাতায় ফ্ল্যাট কিনুক মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখুক বলেন না আপনারা বলেন না বলেন না বোধহয় কি আমাদের দিকে বলে কি বাচ্চা যেন মাস্টার হয় বাচ্চা যেন ডাক্তার হয় কিন্তু কি উনি কি বললেন মা আশীর্বাদে করো আশীর্বাদে করো মা আশীর্বাদে করো মা আশীর্বাদ করো মা সরকার ছেলেদের কি চাইলো যেন ভাগবতী পড়তে পারে আশীর্বাদে করো মা ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো মা ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো মা সংকীর্তনে গাইতে পারে আশীর্বাদে করো মা নাম সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো সংকীর্তনে গাইতে পারে হরি 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 যেন ভাগবতে পড়তে পারে হরি 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 বলে সংকীর্তন গাইতে পারে হরি 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 বলে ভাগবতে পড়তে পারে হরি 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 নাম সংকীর্তন গাইতে পারে হরি 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 বলে আশীর্বাদ করো মা দুই কানে শোনাইল মধুর হরিনাম তুই কানে শোনাইল মধুর হরিনাম আপনাদের নিবেদন জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি আচ্ছা মায়েরা যিনি জন্ম নিলেন তিনি কে বলুন তো তিনি হচ্ছেন কামদেব মদন রঘুনন্দন রূপে জন্ম নিলেন পদকর্তা বলছে কামদেব কেন জন্ম নিলেন কামদেব মদনের 5টা বাণ ভগবানকে মারার চেষ্টা করেছিল ভগবান বলল কামদেব আমার দেওয়া বাণ তুই আমায় মারলি সঙ্গে সঙ্গে ভগবান বলল যে কামদেব তুই যেহেতু আমার দেওয়া বাণ আমাকে মারলি অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক
কামদেব কেঁদে কেঁদে বললো, অভিশাপ দিয়ে দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ লাভ করতে পারি। ভগবান বলছে, তুই তো খুব চালাক রে, তুই যদি আমাকে নিয়ে যেতে চাস মর্তভূমিতে, আমি গোপীনাথ রূপে যাব শ্রীখণ্ডে, আর তুই রঘুনন্দন রূপে যাবি। একদিন তোর হাতে আমি নাড়ু প্রসাদ গ্রহণ করব। পদকর্তা বললেন, আহা ব্রজের জনঙ্গ হরিয়ায় অঙ্গ, ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ, ব্রজের জনঙ্গ হরিয়ায় অঙ্গ, আজ ব্রজের জনঙ্গ হরিয়ায় অঙ্গ, গৌরী আওল গৌর সঙ্গ, আমি গৌরী অবন গৌর সঙ্গ, গৌরী আওল গৌর সঙ্গ, আজ গৌরী আওন গৌরভঙ্গ, ভকতি ভূষণ ভকতবে, আজ ভকতি ভূষণ ভকতবে, ভকতি ভূষণ ভকতবে, ওজয় ভকতি ভূষণ ভকত, লীলায় মহিলা আপনবে, উড়িষ্যায় মহিন আপনাবে, সোনার নুপুর রাতুল আর সোনার নপুরা তুলবা, সোনার নুপুর রাতুল আজ সোনার নপুর রাতুল পায়, শেখরে শরণি লইল তাই, শেখরি সোনার লইন তাই, শরণি নীলা আমরা শরণিলাম, শরণি নীলা, ওই আমরা শরণ নিলাম, যে রঘুনন্দনে শ্রীচরণে শরণি নীলা, আজ রঘুনন্দ শ্রীচরণে শরণে নিলাম, যে রঘুনন্দনে শ্রীচরণে হরি 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 বলে, রঘুনন্দ আজ শ্রীচরণে হরি 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 বলে, রঘুনন্দ আজ শ্রীচরণে হরি 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 বলে, রঘুনন্দ শ্রীচরণে হরি 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 বলে, রঘুনন্দ শ্রীচরণে আজ হরি 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 বলে, রঘুনন্দ শ্রীচরণে শরণ নিলাম। এই রঘুনন্দন তো জন্ম নিল, কিছু মনে করবে না, ছেলের নাম রঘুনন্দন রাখলো। আপনার বীর সিংহতে আমি এলাম, যে বাড়িতে বাসা, তিনি তো এখানকার কর্মীদের মধ্যে একজন, এবং তিনি আমাদের, তার স্ত্রী আমাদের এলাকার মানুষ। তো যাক, আপনারা সবাই আমাদের এলাকার মানুষ। আমার এই সামনেই কিন্তু শ্বশুরালয় আছেন, সেটা হচ্ছে আমার আপনার রাঘাইপুর জানেন, ও পাশে খুবিরপুর জানেন, ওখানে আমার শ্বশুর বাড়ি। সেটা আমার এলাকা। আজ ওখান থেকে অনেকে আসার কথা ছিল, বিশেষ কারণে ওনারা আসতে পারলেন না, কারণ ওনারা চান্স পান না, সব জায়গাতে চান্স হয় না। আসলে বীরভূমের একমাত্র সাঁইথিয়া এলাকাটাতে আমি কয়েকটা গান দিতে পারি, আর আমাদের ওই এলাকাতে দু চারটা দিতে পারি। বাকি কিন্তু বছরে অন্যান্য জেলা প্রচুর গানের চাপ দেয় বলে অন্য জেলায় চলে যাই। বীরভূমে কম দিতে পারি বলে বীরভূমে মানুষের অনেকে রাগ হয়, অভিমান হয়। অভিমানের কোনো ব্যাপার নেই, ব্যাপারটা হয়ে যায় কি বলুন তো, আসলে অন্যান্য জেলার মানুষ এক বছর আগে বুকিং করে। যেমন আপনারা শুনলে চমকে যাবেন, দেখুন আজকে আমার কাছে যারা বসছিলেন দু চারজন, তারা দেখতে পেয়েছেন এই বছর এখনো এই দোল পূর্ণিমা পেরিল, আগালো দোল পূর্ণিমা, এখন থেকে বুকিং করছে, এখন থেকে। তার মানে কি, আগামী চৈত্র বৈশাখ, এই চৈত্র নয় কিন্তু, এখনো চৈত্র ঢোকেনি, পরের চৈত্রের জন্য 22 জনে রেডি। তার মানে কি, যারা দেখবেন দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, তারপর আপনার হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সুন্দরবন, এরা কিন্তু খুব পাকা লোক। এরা কিন্তু যাকে টার্গেট করবে তাকে কিন্তু এক বছর আগে টার্গেট করবে। আর আমাদের কি হয়, এই সারা বছরে সব মিটিং মিছিল হয়ে গেল, তারপরে সিদ্ধান্ত নিলে জনকে করবে। যখন আমাদেরকে করতে গেল তখন দেখলো ডেট একবারে বুকিং হয়ে বসে আছে। এনারা গত বছর আমাকে চেষ্টা করেছিলেন, কিন্তু এনারা পার নাই। তা আমার ধর্মরাজের কৃপায়, প্রভুর কৃপায়, আপনাদের চরণে আশীর্বাদে এবছর এখানে আসতে পারলাম। আপনাদের কাছে নিবেদন রইল, একটা ছোট্ট কথা বলে যাই। প্রত্যেক জায়গায় কীর্তন করতে যাই, আপনারাও কীর্তন শুনছেন, তবে ইউটিউবে আমাকে আপনারা 5-6 বছর ধরে দেখছেন। আমি কি এর আগে কীর্তন করিনি? ঝাড়খণ্ডে প্রচুর জায়গায় কীর্তন করতাম মা। তো কীর্তন করতে করতে যে নামের কথা বললাম, ছেলে মেয়েদের নাম রাখবেন কি, সিরিয়ালের নাম রেখে নাম রাখবেন না, কিন্তু এমন নাম রাখবেন যেন নামটা বললে ভক্তি আসে। যেমন মেয়ের নাম যদি বলেন বিষ্ণুপ্রিয়া, এদিকে আই মা একটু খেয়ে নে, তাহলে যখন মেয়ের নাম বিষ্ণুপ্রিয়া রাখবেন, কি সুন্দর ডাকবেন বলুন তো, এই বিষ্ণুপ্রিয়া এদিকে আই, নামটা কত সুন্দর বলুন তো। ছেলের নাম যদি বলবেন আইরে কৃষ্ণ, আইরে বিষ্ণু, আইরে নারায়ণ, খেয়ে নে বাবা, ওগুলো এখন নাকি অন্যরকম নাম হয়ে গেছে বলে কেউ নাম রাখে না। এখন যত ছোট ছোট নাম হয় তার চেষ্টা করে। তবে বলে রাখি, আপনারা ঝাড়খণ্ডে একটা জায়গাতে আমি গান করতাম, তো গান করতে করতে দেখতে পেতাম প্রতি বছর একজন ব্যক্তি সামনে কীর্তন শুনতেন, প্রণাম করতেন। আমি শেষে বলতাম, দাদা আপনার স্ত্রী নাই, আপনি কীর্তন শোন, আপনার স্ত্রী আসতে পারে না? উনি বলেন, দাদা আমার স্ত্রী খুব অভিমান। বলে কেন? ছেলে মেয়েও হয় নাই, আপনি একটু আশীর্বাদ করুন যেন ছেলে মেয়েও হয়। আমার দেখুন দাদা, কিছু মনে করবেন না, আমি তার ভগবান নই, তবে আপনার ঘর ভেঙেছে, দরখাস্ত তো আপনি করবেন, আমি কেন করতে যাব? উনি বলছেন, না আপনারা বললে কিছু হয়। আমি এখন মাথায় হাত দিয়ে বলে ফেলেছি, আপনার ছেলে মেয়ে কিছু হোক, আপনি বাবা হন, আপনার স্ত্রী মা হোক।
কথাটা আন্দাজে লেগেও গেছে। হ্যাঁ, 1 বছর পর একটা ছেলে হয়ে গেছে, আর হয়েছে, আর কীর্তন শুনতেছে, কীর্তনের শেষে বলছে, প্রদীপ বাবু নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম নাম রাখতে হবে? সবাই তাকান, নাম রাখতে হবে? তোমার ছেলে কোন দিন জন্ম নিয়েছে, তিথি নক্ষত্রগুলো বলো, সবকিছু বললো। শেষে বললাম তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। বলছে দারুণ নাম রেখেছেন দাদা, দারুণ। এইবার লক্ষ্য করুন, বছর 3 ওইদিকে যায়নি, পাশের গ্রামে গান করতে গেছি, ভদ্রলোক কীর্তন শুনতে এসছে। কীর্তন যখন শেষ হয়ে গেছে তখন বললাম দাদা এসেছেন? বলে হ্যাঁ, এবছর আর একটি হয়েছে। হয় না তোমার আবার লাইন দিয়েছে যে। লক্ষ্য করুন, উনি বলছেন এই বছর হয়েছে। বলছে আপনাকে কিন্তু নাম রাখতে হবে। আমি দেখো, আমি তার নাম জানি না, তবে শোনো, তোমার নাম যখন বলছো ছেলের, তুমি তিথি নক্ষত্র বলো, নাম রেখে দেবো। সবকিছু বললো, শেষে বললাম তোমার ছেলের এবার নাম হলো কৃষ্ণ দাস। এরা যেমন বলছে চলবে না চলবে না, ভদ্র বলছে না ওটা চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। ম্যাচিং মানে বুঝেছেন কিছু? কীর্তনে যে কি রস আছে, সারা রাত্রি শেষ হয়ে যাবে তো বুঝবেন না। যাত্রাতে 8টা লোক বসে থাকবে, আর কীর্তনে দেখবেন শেষ পর্যন্ত সবগুলো বসে থাকবে। কেন বলুন তো? রস ঢালতে হবে। রস ঢাললে সব নিতাই। আপনার তো কয়েকজন ব্যক্তি বসে আছেন, কত লোক হবে এখানে? যে 20,000 25,000 লোক বসে থাকে, থই থই করে স্থিরভাবে বসে থাকে। যারা দেখেছে তারা দেখ। যেমন হাওড়া জেলা আটচারাতে গান করেছি, এখানে কোনো একজন আত্মীয় এসেছেন। উনি আমাকে বললেন, কে এসছেন এখানে? উনি কিন্তু এসছেন, ওনার আত্মীয় বললেন যে আমাদের ওখানে 35,000 লোক। আমি তো কদিন আগে গিয়েছিলাম, 30-35,000 লোক এক গিজ 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 করছে লোকে লোকে। তো সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, যারা জানে তারা জানে, আপনাদের কাছে নিবেদন রইল। এবার আমি বললাম যে তাহলে তোমার ম্যাচিং নাম রাখতে হবে। তাহলে বললাম দিগম্বর নাম রেখেছি, এবার তোমার ছেলের নাম রাখলাম নটম্বর। দারুণ লিখেছে। বলছে দারুণ নাম রেখেছেন দাদা। আমার দাদা কিছু মনে করবে না, আর এসেন না, আমার কাছে ম্যাচিং ট্যাচিং নাই। এখন লক্ষ্য করুন মায়েরা, 3-4 বছর আবার ওইখান থেকে 8 কিলোমিটার দূরে গান করতে গেছি, বেটা আবার এসেছে। আমার কি হলো দাদা? বলছে এবছর আর একটি হয়েছে। এই বোকার কথা, কঠিন গন্ডগোলে ফেললো। এখন যে নেবেছে আর একটি হয়েছে, বলছে নাম নাম কিন্তু আপনাকে রাখতে বলে, ম্যাচিং না এরকম। বলছে না ম্যাচিং। বলতে দিগম্বর নটম্বর, এবার নাম রাখলাম শীতম্বর। বলছে দারুণ দাদা। বললাম দাদা, হেই দাদা, আর কীর্তন করতে এলে আপনি যেন আর এসেন না, অন্য কোথাও যেন। এখন লক্ষ্য করুন, বছর 10 ওই দিকে যায় নাই, এখন কীর্তনে আসরে বসে আছি, তখন দেখছি ভদ্রলোক 3টি ছেলেকে নিয়ে বসে আছে। মানে বড় বড় হয়ে গেছে তখন। এই কয়েকদিন আগে গিয়েছিলাম, যখন বড় বড় হয়ে গেছে তখন কীর্তনের শেষে নিয়ে এসছে ছেলেগুলোকে, এ দিগম্বর নটম্বর কই রে? নটম্বর মামার ঘরে গেছে। আচ্ছা আচ্ছা, দিগম্বর নটম্বর শীতম্বর 3জন প্রণাম করেছে। বললাম দাদা এবার কিন্তু আপনার স্ত্রী আসা উচিত ছিল। বলে কেন? মানে 3টে ছেলে হয়েছে আবার কি? বলছে দাদা এই বছরও আতুর ঘরে আছে। বললাম বুঝলাম না। বলছে এই বছর একসঙ্গে 2টো হয়েছে। বাবা তুমি যে পঞ্চপাণ্ডবের বাপ, হে তুমি যেমন তেমন বাপ না, তুমি পঞ্চপাণ্ডবের বাপ। এখন যেই না বলেছি, বলছে নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। হেই দাদা আর আমাকে বলেন না, আমি কীর্তন করে যে না গাড়ি ছেড়েছি রাত্রিবেলায়, ও কিন্তু গাড়ির ড্রাইভারের স্ট্যান্ডে ধরে বলছে নাম রাখবেন তবে যাবেন। এমন দাদা কিছু মনে করবেন না, দিগম্বর নটম্বর শীতম্বর, এইবার 2টোর নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কি বলছেন? যেরকম রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সবাই লক্ষ্য করুন। সবাই মিলে হাত তুলে একসঙ্গে গাইবেন। ছোট্ট রঘুনন্দন বড় হলো মায়েরা দোল পূর্ণিমার দিনে কীর্তন করছে একসঙ্গে। সবাই মিলে হাত তুলুন, একসঙ্গে আনন্দ করে, একসঙ্গে খুব সুন্দর করে আনন্দ করে হাত তুলে শ্যামল তরু একসঙ্গে হাত তুলবেন সবাই। বাহ, বলে হারি। ক্যামেরা চালাও, ঘোরাও, ক্যামেরা ঘোরাও। ও ক্যামেরা ঘোরাচ্ছে, আমাদের বীরভূমের মানুষ দেখাবে কিন্তু যে তালি কেমন দিচ্ছে। মায়েরা ক্যামেরা ঘোরাবে কিন্তু, হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বাজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল। সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখো। সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে,
তনু যে হলো আবিরের লাল আবিরের লাল হলি খেলিছে জামা বজ্র গোপাল ওরে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাগাইল নীল রঙে আজি রাধারে রং দেবে মনে ধরেল পিচকারি লাল রঙে রাগাইল নীল রঙেশ্বরে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাগাইল নীল রঙে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে জাগাইল নীল রঙের লাল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল আজি রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল যে হোলি খেলিছে আমার বজের গোপাল শ্যামল তনু যে হলো যাবে যেতে লাল আমি যেতে না হোলি খেলেছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো শ্যামল তনু যে হলো আমি যেতে লাল হোলি খেলেছে আমার ব্রজের গোপাল যাদের মাথায় রুমাল তোয়ালে আছে তারা নেবেন, রুমাল তোয়ালে না থাকলে বাবু হয়ে বসুন, মায়েরা তো মাথায় কাপড়টা নেবেন, সবাই ভক্তি করে জায়গাটা। কারণ ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবেন, নাড়ু প্রসাদটা সবাই দর্শন করুন যে যেখানে বসে আছেন। ধর্মরাজের মন্দির আজকে, এই মন্দিরে কীর্তন হচ্ছে, আপনারা সবাই প্রসাদ পাবেন। তবে একটা কথা বলে রাখি, এই প্রসাদ যদি সবাই না পান, কমিটিকে তো আমি বলিনি যে 10 কেজি বেড়াতে যায়, আমি বলেছি 100 গ্রাম মতো দিয়েছি। কিন্তু আপনারা লক্ষ্য করবেন, যদি কেউ না পান অসুবিধা কিছু নেই, বৃহস্পতিবার দিন 1 কেজি বাতাসা কিনে হরিলুট দিয়ে দেবেন, ওইটাই কৌটোতে রাখবেন, ওইটাই খাওয়াবেন একটা একটা করে। এটা যে দিতে হবে তার কোনো কথা নেই, সবাই শুধু দর্শন করুন, এতেই লাভ হবে। মায়েরা, মালদা জেলায় কয়েকদিন আগে গান করেছিলাম, একজন মা তার ডান হাত দিয়ে গোবিন্দ সেবা করছে, বৈষ্ণব সেবা করছে, বাঁ হাত দিয়ে নিজে খাচ্ছে। তো ওনাকে জিজ্ঞেস করলাম, মা আপনি ডান হাতটাতে গোবিন্দ সেবা করছেন, ভক্ত সেবা করছেন, পুজো করছেন, বাঁ হাতে খাচ্ছেন কেন? ডান হাতে তো সব করছেন। উনি একটা দামি কথা বললেন, বলছে বাবা আমার 7টা ছেলে মরে যাবার পর একটা ছেলে হয়েছে, ওই ছেলেটাকে গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু যদি ছেলেটা আমার বেঁচে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, আমি ডান হাতটা তোমাকে চিরকালের জন্য দিয়ে দিলাম। সাধুগুরু বৈষ্ণবের আর গোবিন্দের সেবা ডান হাতে করবো, আর বাঁ হাতে নিজে খাবো। একজন মা যদি সারা জীবন তার ডান হাতটা তার ছেলের জন্য গোবিন্দকে দিতে পারে, আপনারা এতক্ষণ ধরে কীর্তন শুনছেন, আপনাদের সন্তানের মঙ্গল তো আপনারা অবশ্যই কামনা করতে পারেন এই লীলাটির মাধ্যমে। সবাই লক্ষ্য করুন, ছোট্ট রঘুনন্দন আস্তে আস্তে বড় হলো, আর বাবা পুজো করছে, রঘুনন্দন দেখছে। মামা অন্তরা মন্দিরে সবাই দেখা, ছোট্ট রঘুকে বলছে, রঘু আজকে তুই পুজোটা কর। মামা অন্তরা মন্দিরে তুমি জাগো জাগো জগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল মা অন্তর মন্দিরে জগো জগো আরে মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল অন্তরা অন্তরা মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। হরিবল হরিবল। নম অন্তর মন্দিরে বাবা জাগো জাগো সবাই দর্শন করবেন ভক্তি করে। মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে লই রাধবনে এসো ব্রজ ধামে রাধা বামে এসো ব্রজ ধামে হে
প্রাণ হে প্রাণ বলভ হে প্রাণ লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে লয়ে লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে এসো এসো গিরিধারী লাল মদন কৃষ্ণ প্রভু অন্তর মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ কবিরাজ আপনার বাড়ি যাবেন না নাকি না যাবে না বাড়ি যাবেন না বাড়ি যাবেন না ওরা থাক আমরা যাই তাহলে আপনার থাকুন আমরা যাই দেখুন আমাকে কথা ছিল 7:30 থেকে 10:30 আমি 11টা করে দিলাম তাও আপনারা উঠছেন না আমি আগেই বলেছি এটা শুধু এখানে নয় প্রতি জায়গাতে হয় আপনারা উঠছেন না কেন উঠুন নইলে আমি শেষ করতে পারবো না শেষ তো করে দিয়েছি মিলন হলো বলে দিয়েছি আচ্ছা আবার যদি কোথাও কৃপা হয় আপনাদের সামনে আসবো একটা ভজনের মাধ্যমে আসুন আমরা একটা ভজন গাইতে গেলে মায়েরা সবাই উঠুন আস্তে আস্তে উঠুন আমি উঠতে বলছি আপনাদের উঠুন হ্যাঁ কষ্ট করে একটু উঠুন কি করবেন যেতে হবে কাবির আম্বানি কি সবাই হাত তুলুন হাত তুলুন হাত তুলুন